এবার বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোটের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নির্বাচনের ফলাফল পর্যন্ত ছিল বিদেশি গণমাধ্যমগুলোর সম্প্রচার। এদিকে নির্বাচনে জয়ী দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারত। দেখুন সাদাত শাওনের ডেস্ক রিপোর্ট। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি 2/3 আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে। 300টি সংসদীয় আসনের 212টি আসন নিজেদের ঝুলিতে নিয়েছে বিএনপি জোট। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, জেনজি বিপ্লবের পর বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে লিখেছে, নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হতে চলেছেন, এমন শিরোনাম করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের গণমাধ্যমেও বাংলাদেশের নির্বাচনের ফলাফল গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এদিকে নির্বাচনে জয় পাওয়া বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সে সাথে ঐতিহাসিক এই বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে ভবিষ্যৎ সরকারের প্রতি ইঙ্গিত দেন তিনি। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক বার্তায় তিনি জানান, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করছে। পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। নির্বাচনে বিএনপিকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ফলাফলকে গণতন্ত্রের বিজয় উল্লেখ করেন। অন্যদিকে বিএনপির জয়কে স্বাগত জানিয়ে বাংলাদেশের চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করে নতুন সম্পর্কের রচনার অপেক্ষায় চীন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।